ফুটবলের ইতিহাসে অনেক রাজা এসেছে, অনেকেই ট্রফি জিতেছে, অনেকেই মাথায় তুলেছে বিশ্বকাপের সোনালী মুকুট, কিন্তু একজন রাজা আছেন যার মাথায় কখনো বিশ্বকাপের মুকুট ওঠেনি, তবুও কোটি কোটি মানুষের হৃদয়ের সিংহাসনে তিনি বছরের পর বছর রাজত্ব করে যাচ্ছেন। সেই নাম নেইমার জুনিয়র, একজন ফুটবলার, একজন শিল্পী, একজন স্বপ্নবাজ, যিনি বল পায়ে ফুটবলকে শুধু খেলা নয় বরং এক ধরনের সৌন্দর্যের রূপ দিয়েছেন। ব্রাজিলের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা এই ছেলেটির চোখে ছিল বড় হওয়ার স্বপ্ন। ছোটবেলায় রাস্তায়, গলিতে, মাঠে বল নিয়ে ছুটে বেড়ানো সেই ছেলেটি একদিন বিশ্বের সবচেয়ে আলোচিত ফুটবলারদের একজন হয়ে ওঠেন। তার ড্রিবলিং, গতি, স্কিল এবং সৃজনশীলতা ফুটবল প্রেমীদের মুগ্ধ করেছে বারবার। তিনি মাঠে নামলেই মনে হতো বলটা যেন তার পায়ের সাথেই কথা বলে। কিন্তু প্রতিটি মহান গল্পের মতো নেইমারের গল্পেও আছে কষ্ট, ব্যর্থতা এবং অপূর্ণতার অধ্যায়। 2014 সালে নিজের দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে নেমেছিলেন তিনি। পুরো ব্রাজিল তাকিয়েছিল তার দিকে, কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। একটি ভয়ঙ্কর ইনজুরি তার বিশ্বকাপ স্বপ্নকে থামিয়ে দেয় মাঝপথেই। এরপর 2018 সালে তিনি ফিরেছিলেন আরও শক্তিশালী হয়ে, কিন্তু সেবারও অধরা থেকে যায় সেই কাঙ্ক্ষিত ট্রফি। 2022 সালে আবারও তিনি লড়াই করেছিলেন, আবারও কোটি মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত চোখের জলই ছিল তার সঙ্গী। এখন সময় 2026, হয়তো এটাই তার শেষ বিশ্বকাপ, হয়তো এটাই শেষবারের মতো ব্রাজিলের হলুদ জার্সিতে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে। একটি ক্যারিয়ারের শেষ অধ্যায়, একটি স্বপ্নের শেষ লড়াই। কোটি ভক্ত আজও অপেক্ষা করছে সেই মুহূর্তের জন্য, যখন নেইমার তার সমস্ত অভিজ্ঞতা, আবেগ এবং ভালোবাসা নিয়ে শেষবারের মতো বিশ্বমঞ্চে নামবেন। অনেকেই তাকে সমালোচনা করেছে, অনেকেই তার ভুল খুঁজেছে, কিন্তু যারা তাকে ভালোবাসে তারা জানে নেইমার শুধু একজন ফুটবলার নন, তিনি একটি অনুভূতির নাম। বিশ্বকাপ না জিতেও তিনি কোটি মানুষের হৃদয় জয় করেছেন। ট্রফি তার ক্যারিয়ারে হয়তো সবচেয়ে বড় অর্জন নয়, বরং মানুষের ভালোবাসাই তার সবচেয়ে বড় সম্পদ। এই কারণেই তিনি মুকুট না পেয়েও একজন রাজা। আজ প্রশ্ন একটাই, 2026 কি তার স্বপ্নপূরণের বছর হবে? তিনি কি শেষবারের মতো বিশ্বকাপ ছুঁয়ে দেখবেন, নাকি ইতিহাস তাকে চিরকাল মনে রাখবে সেই কিংবদন্তি হিসেবে, যে বিশ্বকাপ জিততে পারেনি কিন্তু কোটি মানুষের হৃদয় জিতেছেন? যদি এটাই তার শেষ নাচ হয়, তবে পুরো পৃথিবী দাঁড়িয়ে তা দেখবে, কারণ কিংবদন্তিরা শুধু ট্রফি দিয়ে অমর হয় না, তারা অমর হয় মানুষের ভালোবাসায়, আবেগে এবং স্মৃতিতে। আর নেইমার সেই বিরল কিংবদন্তিদের একজন, যিনি মুকুট ছাড়াই রাজা হয়েছেন। নেইমার একটি নাম, একটি আবেগ, একটি অসমাপ্ত স্বপ্ন, ফুটবলের মুকুটবিহীন রাজা।